রেডি। হাতে সময় কম, কিন্তু লাউ চিংড়ি খেতে বড্ড ইচ্ছা করছে। তাহলে আমার মতো করে একবার লাউ চিংড়ি বানিয়ে দেখতে পারো। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। অনেক সময় আমাদের বড্ড ইচ্ছা করে একটু লাউ চিংড়ি বানিয়ে খেতে, কিন্তু জিরিজিরি করে লাউ কাটার ঝামেলার জন্য আমরা বানিয়ে খেতে চাই না। তখন এভাবে একবার লাউ চিংড়ি বানিয়ে দেখতে পারো। কিন্তু প্রথমেই লাউটাকে খোসা ছাড়িয়ে ভালো করে একটু মাঝারি সাইজের করে কেটে নিতে হবে। তারপর দেখলাম বাজার থেকে বাবা একটু বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়ে এসেছে। কুচো চিংড়ি হলে আরও ভালো হতো, কিন্তু এই চিংড়ি মাছগুলোকেই ভালো করে ধুয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার একটু ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ তেলে দেওয়ার পর আবার বেশি ফেনা হয়ে যায়, তাই বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার চিংড়ি মাছগুলোকে কড়াইয়ে একটু একটু করে ছেড়ে দিলাম। এবার হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা এবার কোনো ঝামেলা নেই, কয়েকবার একটু নেড়েচেড়ে নিলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। আর গ্যাসও খুব বেশি জোরে দেওয়ার দরকার নেই, মাঝারি ফ্লেমে রাখলেই চলবে। আমি কয়েকবার নেড়ে নিই, চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিই। একটু লাল লাল হলে তখনই নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হতে শুরু করেছে। এই দেখো, চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এমন অবস্থাতেই নামিয়ে নেব, আর বেশি ভাজার দরকার নেই। আর দেখছো, কড়াইয়ে কিন্তু তেলও অবশিষ্ট নেই। একটু পরিমাণ করে দেওয়াই ভালো, না হলে আবার ওই তেলে রান্না করতে বড্ড বিরক্ত লাগে। আমার তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নেব। ভাজা চিংড়ি মাছ দেখলে কেমন যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে যখন মা চিংড়ি মাছ ভাজতো, তখন আমরা ভাজাতেই অর্ধেক খেয়ে নিতাম। আর এখন তো আমি নিজে রান্না করছি, না খাওয়ার ইচ্ছা আছে না কিছু। দেখো কি দারুণ লাগছে চিংড়ি মাছগুলো, কালারগুলো দেখেই মনটা ভরে যাচ্ছে। বেশি বকবক না করে আমি বরং তোমাদের পরের স্টেপটা দেখিয়ে দিই। পরের স্টেপটা কিন্তু আর কিছুই নয়। কড়াইয়ে খানিকটা তেল নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে রান্নায় সর্ষের তেল দিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো দিতে পারো। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম খানিকটা পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আর দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। সেগুলো দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেব, না হলে আবার লেগে যাওয়ার ভয় আছে। আমি বরং টমেটোটা দিয়েই দিই। টমেটো দেওয়া তো হয়েই গেল। এবার একটু নাড়াচাড়া করে নিই, তারপর বাকি মশলাগুলো দেব, না হলে এটা আবার তেলে লেগে যাবে। আমি একটু ভালো করে নাড়াই। এই দেখো, মশলাটা খানিকটা তলায় লেগে যাচ্ছে, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমার তো খানিকটা জল দেওয়া হয়ে গেল। খুব বেশি যেন দেবে না, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্যই কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বাকি মশলাগুলো। কিছুটা হলুদ, তেজপাতা, সামান্য একটু চিনি আর একটু লবণ। চিনিটা কিন্তু এই রান্নাতে দেওয়াই ভালো, একটু ভালো লাগবে আর টেস্টের ব্যালেন্সও হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হিং। এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আমরা কিছু কিছু রান্নায় হিং ব্যবহার করি, তবে অনেকেই সেটা করে না। তোমরা চাইলে সেটাকে স্কিপ করেও যেতে পারো। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা লাউগুলো। এবার পরীক্ষা ধৈর্যের। খুব যত্ন সহকারে হালকা হাতে নেড়েচেড়ে লাউগুলোকে মশলার সঙ্গে কষে নিতে হবে। লাউ যেহেতু পরিমাণে অনেকটা থাকে, তাই একটু ধৈর্য ধরে সেটাকে কষাতে হবে। এই দেখছো না আমারই কেমন বেহাল হয়েছে, এক কড়াই লাউ নিয়ে কেমন নাজেহাল অবস্থায় পড়েছি। তবে কি আর করা যাবে, এই দেখো দেখো দেখো, কড়াইটাই উল্টে যাচ্ছিল। লাউগুলো কষিয়ে তো নেতিয়ে গেল। এবার আর কি, এবার পালা পরের স্টেপটা। ভেজে রাখা চিংড়ি মাছগুলোর কথা যেন ভুলে যেও না, ওগুলোকেও দিতে হবে। তাই আমি লাউটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার আর একটু নাড়াচাড়া করে নিই। লাউ থেকে যেহেতু কিছুটা জল বেরিয়ে লাউটা নেতিয়ে গেছে, তাই আর লাউয়ের মধ্যে জল দেওয়ার দরকার নেই। সামান্য একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে কাজটা করলেই হবে। দেখতে পাচ্ছ আমার লাউ আর চিংড়ি মাছ কেমন মিলেমিশে একাকার হয়ে গেছে। রেডি হয়ে গেছে আজকে আমার লাউ চিংড়ি।
রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হাতে সময় কম থাকলে এভাবে একবার অবশ্যই বানিয়ে খেও।